এইগুলি চিন্তা দরকার রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা কি হয়, উনি দেখে কিন্তু ওয়াল ভেঙে দেখে। প্রফেসর ইউনূস দূরদর্শী, কিন্তু পলিটিক্যাল দূরদর্শী নাকি সেটা। উনি কিন্তু বিশ্ব রাজনীতি বোঝে না। উনি বোঝে, উনার আন্দাজে বোঝে, থিওরিটিক্যালি বোঝে, বাস্তবতা নাই তো। দল তো ছাড়া নেই সে, রাষ্ট্রে আসছে মাত্র, তাও বিশেষজ্ঞতার ঘেরাও। এই সমস্ত কারণে বোঝাপড়া আছে। হতে পারে আমেরিকান ইন্টেলিজেন্স থেকে তিনি বাধাগ্রস্ত হচ্ছেন, হতে পারে ভারত ইন্টেলিজেন্সের বাধাগ্রস্ত হচ্ছে, হতে পারে ভারত ইন্টেলিজেন্সের ভিতরে বিএনপির লোক আছে, তাদের দিয়েও তিনি বাধাগ্রস্ত হচ্ছে। অর্থাৎ তিনি জানেন যে কোন লোকটা কিভাবে কি কাজ করতেছে, কারণ তিনি এমন একটা অবস্থানে আছেন, হিমালয়ের চূড়া, ওখানে আপনি সব দেখতেছেন। তার ইনফরমেশন নেটওয়ার্ক অনেক বড়, তো আপনার আমার চেয়ে অনেক বড়, তার দেখাটা বড়, তার বোঝাটা বড়। ওইখান থেকে যখন সে ফিল করতেছে আমি অবারিত নই, আমি একক নই। কখন বলতেছে, একটা সময় বলতেছে, মাকে দেখ বললো, কিন্তু বললো তো সে জাতিকে সে জানাইছে। কিন্তু আমি এটা পজিটিভ দেখেন, যদি পজিটিভ দেখেন তাহলে বলবেন যে তার যে এখন যে অবস্থার মধ্যে আছে, আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ যাতে তাকে অবস্থাতে বের করে রাখে, পজিটিভ। আর নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে খালেদা জিয়া থাক বা না থাক, থাকলে এক জিনিস, না থাকলে এক জিনিস, একই জিনিস, কারণ তিনি তো কিছু করতে পারতেছেন না। যদি কোনো কারণে দেখুন খালেদা জিয়া, আল্লাহ তাকে সারা দেন, আল্লাহ ভালো জানেন, উনি যদি দেশে না আসে, বিএনপি কি হবে? বিএনপি কি এটা হবে যে তার যে ইমেজ দেবে না? এখনকার রাজনীতি কিন্তু কঠিন। ওই অনলাইনে কিন্তু আপনি তখন দলটা যেতে পারবেন না, কারণ মানুষের ভরসা কিন্তু এখন আছে বেগম খালেদা জিয়া। উনি আসছে বলেই কিন্তু অনেক কিছু মাইনাস করা আছে। ইভেন কি স্বয়ং ডক্টর ইউনূসও বলেন, শ্রদ্ধা করেন, রাষ্ট্রপতিও বানিয়ে দিচ্ছেন, দেখেন। সবকিছু মিলে যেন দেখা যাচ্ছে, এবং ওনার জন্য মানুষ কাঁদে, জনসমর্থন আছে তো, সবাই তাকে জানে একটা মডেল হিসেবে, ভদ্র নৌরবিন্দু যেভাবে বলে রাখেন, আছে, সমর্থন আছে। কিন্তু উনি যদি না থাকে তাহলে যে ঝঞ্ঝাটা দেখা দিবে, তারা যদি আসতে না পারে তাহলে কি দাঁড়াবো? এখানে প্রশ্ন আছে। আমি একটু ব্যাখ্যা প্রশ্ন দিই। এখন আপনাকে চিন্তা করতে হবে তার ফাদার কি ছিল, জিয়াউর রহমান। হাতে কি ছিল? অস্ত্র। কার বিরুদ্ধে? পাকিস্তান বিরুদ্ধে। এবং অন বিহাফ অফ বঙ্গবন্ধু পরে সংসদে করছে সে যুদ্ধ ঘোষণা করে দেবে। সবাই পারেনি। মেজর তো ছিল কত, এই মেজর তো পারছে, ইতিহাসের পার্ট হয়ে গেছে। সেই যোদ্ধা পাকিস্তানের সামরিক থাকা অবস্থায়ও তিনি ওই 65-এও কিন্তু তিনি পুরস্কৃত হয়েছিলেন, খেতাব পেয়েছিলেন।